এবং সুস্থ থাকতে হলে পানির কোনো বিকল্প নেই। দর্শক, মমতাজ নেম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সূচনা আজাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আমাদের আজকের আয়োজনে। থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা, স্কিন এবং মেকওভার স্টুডিও এবং কুইজ। শুরুতে থাকছে সেলিব্রিটি এবং এক্সপার্ট আড্ডা। আজকে আমাদের সাথে আছে দুজন সফল নারী উদ্যোক্তা, একজন হলেন মুক্তা, আরেকজন তানিয়া হোসেন। চলুন দর্শক অতিথিদের সাথে আড্ডা দেই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? ভালো আছি আপু, আমরা শুরুতেই বললাম আপনারা সফল নারী উদ্যোক্তা, তো শুরুতে জানতে চাবো মুক্তা আপুর কাছে আপনার জার্নিটা শুরুটা কি রকম ছিল? আমার 2001 সাল থেকে জার্নিটা। তো আমার পরিবার থেকে কখনো আমি বাধা পাইনি, কারণ আমি পরিবারের একাই ছিলাম, কোনো ভাই বোন ছিল না। তো আমার বাবা সবসময় চাইতো যে আমি যা করি, যেখানে আমি নিজেকে সিকিউর মনে করি, যেটা করতে চাই সেটা যেন আমি ভালোভাবে করি। নর্মালি শোনা যায় যে ফ্যামিলি থেকে অনেক বাধা আসে, সেক্ষেত্রে আপনি সাপোর্ট পেয়ে গেছেন, আপনি অনেক লাকি। এবার আসছে তানিয়া আপুর কাছে। আপু, আপনার জার্নিটা জানতে চাচ্ছি। আপু, আমার জার্নিটা শুরু হয় গত 5 বছর থেকে। সেখান থেকে আমার শুরু হয়, আমার আম্মু আমাকে ইন্সপায়ার করতো, তুই মেকআপটা কর কর কর। অনেকে আমাকে সাপোর্ট করতো, যে অ্যাকচুয়ালি অনেকে মেকআপের প্রফেশনটায় আসে নিজের চাহিদার জন্য, বাট আমি এসেছি আমাদের আশেপাশে যারা আছে তাদের চাহিদা অনুযায়ী আমি এই প্রফেশনে এসেছি। আল্লাহর রহমতে এখন খুব ভালো পজিশনে আছি। আগামী 5 বছরে আমি বিডি টপ মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে দেখতে চাই। মুক্তা আপুর কাছে জানতে চাইবো অপরাজয় সংগঠন সম্পর্কে। এই সংগঠনে কি কাজ হচ্ছে বা আপনাদের নেক্সট স্টেপগুলো কি কি থাকছে? বুটিক্স হাউস আছে আমার, তো তার সাথে একজন বিউটিশিয়ান, তার সাথে আমার নিজস্ব ওখানে আমি কসমেটিক্স বিক্রি করি। তো দেখা গেল ওখানে আমি প্রায় 8 বছর থেকে জয়া মমতাজ কোম্পানির সাথে আমি জড়িত। ওনাদের কসমেটিক্সগুলো আমার হাত ধরে আমি কাস্টমারদেরকে অনেক কনফিডেন্সলি ওনাদেরকে দেই যে আপনারা এই জিনিসগুলো ইউজ করেন, অনেক ভালো কিছু পাবেন এখান থেকে। তো এভাবে দেখা গেল যে হঠাৎ একদিন ওনারা আমাকে জানায় যে এরকম অপরাজয়া একটা অনেক বড় বিউটিশিয়ানদেরকে নিয়ে ওনারা একটা গেট টুগেদার, সব বিউটিশিয়ানদেরকে নিয়ে একটা সংগঠন। আচ্ছা, হ্যাঁ। তো আমি তো শুনে অনেক ভালো, ওয়াও, আমার জন্য অনেক একটা খুব ভালো অপরচুনিটি। তো তখন থেকে আমার অপরাজয়ের আমি প্রথম ময়মনসিংহে ওনাদের সাথে অ্যাড হই এবং ওখানে একটা ব্রাইডাল ট্রেনিং নিই ওখানে। তো এরপরে আবার একটা রংপুরে ওনাদের রিবোল্ডিং হলো, সেখানেও আমি গেলাম, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। আপু, অপরাজয়ের মেম্বার হতে গেলে কি কি করতে হয়? আমি যেহেতু জয়া কোম্পানির কসমেটিক্সগুলো অনেকদিন থেকে আমার পার্লার থেকে সেল করছি, আমার কাস্টমারের কাছ থেকে প্রায় 8 বছর থেকে। আচ্ছা, হ্যাঁ। তো আমাকে ওনারা একটা অপরচুনিটি দিয়েছে, আপু আপনি যদি এত টাকার ইয়ে করেন তো আপনি আমাদের মেম্বার হতে পারবেন। তো আমাকে বিক্রি করতেই হয়, ঠিক আছে আপনারা আমার নাম দিয়ে দেন। এবং আমি আরও কিছু আমার যারা এমপ্লয়ি আসতে, তো ওদেরকেও আমি অপরাজয়ের মেম্বার করি। হ্যাঁ, তো ওরাও সেল করে। এবার তানিয়া আপুর কাছে জানতে চাচ্ছি আপনার পার্লার সম্পর্কে, পার্লারের ডিটেলস সম্পর্কে। আমার পার্লারটা হচ্ছে পুরান ঢাকা লালবাগ, ঠিক আছে? লালবাগের একটু ভিতরের দিকে আমার পার্লারটা। আমার প্রথমে একটু লালবাগের রোডের সাইডে ছিল। আনফরচুনেটলি গত লাস্ট ইয়ার আমি একটু অসুস্থ ছিলাম, এটার জন্য আরেকটু ভিতরে নিয়ে গেছি। এখন আমার বাসার খুব কাছে আমি পার্লারটা রাখছি, বাট আমার ক্লায়েন্ট অনেক দূর থেকে আসে। আপনার খিলগাঁও, মহাখালী, মিরপুর, তারপর নারায়ণগঞ্জ থেকেও আসে। ইভেন এই বেড়িবাদ দিয়ে আমাদের যে রোডটা গেছে, এখান দিয়ে খুব ইজিলি আমার ক্লায়েন্ট আসতে পারে। আমার ক্লায়েন্টদের কথা হচ্ছে, তুমি যেখানেই যাও তোমার কাছে আমরা যাবই যাব, কারণ তারা বেটার সার্ভিসটা পাচ্ছে। হ্যাঁ, তারা বেটার সার্ভিস। অ্যাকচুয়ালি আমি তো শুধু মেকওভার দেই না, তাদের সাথে গল্প করতে করতে কখন যে তাদের মেকওভার শেষ হয়ে যায় তারা নিজেও বোঝে না, ঠিক আছে? এটার জন্য তারা খুব কমফোর্টেবল ফিল করে আমার কাছে মেকওভার করে। ইভেন যারা আমার কাছে মেকওভার করে তারা সবাইকে রেকমেন্ড আমাকেই করে, যারা একবার আসে। নভেম্বরের 5 তারিখে অনুরাগ স্যার আসছিল স্টাইলিং হেয়ার একাডেমি থেকে, একটা ব্রাইডাল কম্পিটিশন ছিল, সেটা করা হয়েছিল 300 বিউটিশিয়ান নিয়ে। সেখানে ব্রাইডাল কম্পিটিশনে ছিল 40 জন, আমরা 40 জন বিউটিশিয়ান পার্টিসিপেট করছিলাম। তো সেখানে আমি ফার্স্ট উইনার হয়েছিলাম। আচ্ছা আপু, এখন তো উইন্টার চলছে, তো উইন্টারের মেকআপে আপনি কি টিপস দিচ্ছেন? কারণ উইন্টার আর সামারে আমাদের দেখা যাচ্ছে যে সামারে এক ধরনের মেকআপ নিলে বেটার, উইন্টার আরেক ধরনের বেটার। উইন্টারে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে অয়েল বেসড মেকআপ কিট যেগুলো আছে সেগুলো ইউজ করা, কারণ স্কিন অনেক রাফ হয়ে যায়। ইভেন আমি যে কোনো মেকআপ
অ্যাপ্লাই করব না কেন, ড্রাইনেসটা এসে পড়ে। সেক্ষেত্রে আমরা যদি একটু ঘরে অয়েল ম্যাসাজটা করি রাতের বেলা, পরের দিন মেকআপটা খুবই ইজিলি বসে যায়। হালকা সুষুম গরম দিয়ে যদি প্রতিদিন আমরা একটু ম্যাসাজ করি ফেসটাকে, তাহলে আর কোনো ময়শ্চারাইজার লাগে না। হ্যাঁ, এবার আসি মুক্তা আপুর কাছে। মুক্তা আপু, এখন উইন্টার চলছে, আপনি হেয়ারের মানে ট্রিটমেন্টটা কিরকম দিতে চাচ্ছেন বা কিরকম হলে বেটার হয়? আচ্ছা, উইন্টারে আমাদের হেয়ারটা অনেক রাফ হয়ে যায়, অনেক ড্রাই হয়ে যায়। অবশ্যই আমাদেরকে বেশি করে পানি খেতে হবে। হ্যাঁ, অনেক ডেনড্রাফও হয়ে যায়, আমাদেরকে অবশ্যই বেশি করে পানি খেতে হবে। এবং প্রত্যেক রাত্রে যদি না পারে তারপরেও সপ্তাহে 3 দিন অয়েল মাসাজ, অর্থাৎ হট অয়েল মাসাজটা একটু যদি আমরা ভালো করে। এটা কি খুশকির জন্য না নরমালি? এটা মানে খুশকির জন্য ভালো হয়, এবং নর্মালিও আমরা একটু অয়েল মাসাজটা যদি করে নিই, দেখা গেলো আমাদের 10টা আঙ্গুলের ডগা দিয়ে একটু সুন্দর করে মাসাজটা করলে আমরাও অনেকটা মানে ক্লান্তি দূর হয়। হ্যাঁ, আর চুলে স্ক্যাল্পে একটা সুন্দর একটা ময়শ্চারাইজার হয়ে যায়। শ্যাম্পুর অ্যাকচুয়াল নিয়মটা বলেন। আচ্ছা, অনেকে করে কি শ্যাম্পুটা ডাইরেক্ট হাতে মানে ঢেলে নেয়, ঢেলে নিয়ে স্ক্যাল্পে লাগিয়ে তারা মাসাজ করে অ্যাপ্লাই করে ধুয়ে ফেলে। তো এটা আসলে ঠিক না। শ্যাম্পুর সাথে হালকা একটু পানি মিক্সড করে শ্যাম্পুটাকে একটু পাতলা করে স্ক্যাল্পে সুন্দর করে মাসাজ করে তারপরে চুলটাকে ঘষে না, চুলটাকে লম্বা লম্বাভাবে একটু মাসাজ করে চুলটা ধুইতে হয়। এবং আমাদের কন্ডিশনারটা যে আমরা ইউজ করব, কন্ডিশনারটা চুলের নিচ থেকে কন্ডিশনারটা অ্যাপ্লাই করে উপরের দিকে উঠতে হয়, কখনোই আমাদের গোড়ায় লাগানো যাবে না। আচ্ছা, কন্ডিশনারের ক্ষেত্রে কি সেম, যে একটু পানি নিতে হবে না? কন্ডিশনারের ক্ষেত্রে হ্যাঁ, কন্ডিশনারের ক্ষেত্রে পানির প্রয়োজন হয় না, শুধু কন্ডিশনার ইউজ করলেই হয়। এবার আসবো তানিয়া আপুর কাছে। তানিয়া আপু, আপনি বলেন উইন্টার স্কিনের ট্রিটমেন্ট বা স্কিনের আমরা কি করে যত্ন নিতে পারি? প্রতিদিন মেকআপ করেন আর না করেন, যদি একটু হালকা হট অয়েল ম্যাসাজটা আপনি অলিভ অয়েল, যেটা নারিকেল তেল না, অলিভ অয়েলটা দিয়ে একটু ম্যাসাজ করলে আপনার স্কিন অনেক পারফেক্ট থাকবে। আর যদি আপনি এটা না করেন, তাহলে রাত্রে শোয়ার আগে অবশ্যই সুথিং জেল পাওয়া যায় এখন মার্কেটে অনেক অ্যাভেলেবেল, সেটা অ্যাপ্লাই করলে আর কিচ্ছু লাগে না। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছে স্কিন অ্যান্ড মেকওভার স্টুডিও সেগমেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সবাইকে স্বাগত জানাচ্ছি মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে। দর্শক, আমাদের এবারের সেগমেন্ট স্কিন এবং মেকওভার স্টুডিও। দর্শক, যারা স্কিন এবং হেয়ার নিয়ে নানা সমস্যায় ভুগছেন তাদের জন্য আমাদের এই আয়োজন। চলুন দেখে আসি কি ওয়েট করছে আপনাদের জন্য। হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া আফরিন, জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল প্রোগ্রামে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমাদের যে সেগমেন্টটি আছে স্কিন কেয়ার অ্যান্ড টিপস। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথে মডেল আছে ডরিনের স্কিনটা একটু সেন্সিটিভ। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আমি ওমেন্স ডল স্পেশাল একটা সেন্সিটিভ স্কিন কেয়ার যে ফেশিয়ালটা সেটাই আজকে দেখাবো। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি ডরিনের স্কিনে ছোট ছোট পিম্পলস আছে এবং হালকা ব্ল্যাক হেডস আছে। ভীষণ সেন্সিটিভ স্কিন, বোঝা যাচ্ছে হালকা হালকা লাল হয়ে আছে। তো এই ধরনের সেন্সিটিভ স্কিনের জন্য যে ফেশিয়ালটি সেটাই আমি আজকে দেখাবো, সেটা হচ্ছে ওমেন্স ডল স্পেশাল সেন্সিটিভ স্কিন ফেশিয়াল। যা যা আমাদের ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো আমাদের সামনেই আছে। প্রথমে আমরা একটু টোনিং করে নিব, পুরো ফেসটা ক্লিন করে নিব, দেন আমরা ডিপ ক্লিনিং করে নিচ্ছি। এরপরে আমরা একটু মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে নিচ্ছি। এরপরে ওর স্কিনে যে ছোটো ছোটো র্যাশ এবং দানা আছে সেগুলো সলভ করার জন্য আমরা একটু স্ক্রাবার ইউজ করছি, এবং স্কিনটাকে একটু গ্লো করার জন্য আমরা একটু জেল ইউজ করতেছি, এবং ওর যে সেন্সিটিভ স্কিনের জন্য একটা প্যাকটি তৈরি করে রেখেছি, এবং প্যাক অ্যাপ্লাইয়ের পরের জন্য আমরা কিছু শসা কুচি রেখেছি। অ্যাট ফার্স্ট আমরা ওর স্কিনটা টোনিং করে নিচ্ছি কটনের সাহায্যে, তারপরে আমরা মুছে এটা ডিপ ক্লিনিং স্টার্ট করব। ফেসটা টোনিং করে নিয়েছি এবং আমরা এখন ডিপ ক্লিনজিং করছি। ফার্স্টেই আমরা মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করি না, প্রথমে আগে আমরা ডিপ ক্লিনজিং দিয়ে 3 to 5 মিনিটস হালকা মাসাজ দিয়ে স্কিনটা ক্লিন করে দেন আমরা মাসাজ ক্রিমটা স্টার্ট করি না। তো অনেক সময় দেখা যাচ্ছে যে স্কিনে যদি আমাদের ময়লা থেকে যায়, সেই ময়লাটা সহই আমাদের মাসাজটা স্টার্ট হয়ে যায়। তো আমরা এখন স্কিনটা ক্লিন করে নিচ্ছি। সেন্সিটিভ স্কিনে কিন্তু যে কোনো ক্রিম শ্যুট করে না, জাস্ট হার্বাল ক্রিমটা খুব বেশি ভালো শ্যুট করে। তো ভিউয়ার্স, যখনই আপনারা পার্লারে যাবেন, যদি সেন্সিটিভ স্কিন হয়ে থাকে, আপনারা চেষ্টা করবেন হার্বাল ফেশিয়ালটা করার জন্য এবং হার্বাল মাসাজটা নেওয়ার জন্য।
তো ভিউয়ার্স আমরা স্টার্ট করছি। এরপর ওর নাকের উপর হালকা ক্রিম দিয়ে আমরা ব্ল্যাক হেডসটা রিমুভ করে নিচ্ছি। ব্ল্যাক হেডসগুলো রিমুভ করা হলো, এরপরে আমরা স্ক্র্যাপ করব পুরো ফেসে। আমাদের স্ক্রাব মাসাজ কমপ্লিট। এরপরে আমরা একটু হালকা জেল মাসাজ করব। আর জেল মাসাজটা আমরা করব হাই ফ্রিকোয়েন্সি যে আমাদের মেশিনটা আছে সেটা দিয়ে। আমরা এখন হাই ফ্রিকোয়েন্সিটা ইউজ করছি। ওর স্কিনে যেহেতু ব্রন আছে সেজন্য ব্লু কালারের যে রেটা আছে সেটা দিয়ে আমরা মাসাজ করছি ওর ব্রনটা রিমুভ হওয়ার জন্য। আমাদের স্কিনে রে দেওয়া কমপ্লিট। এরপরে আমরা যে সেন্সিটিভ স্কিনের জন্য যে উমেন্স ডল স্পেশাল ফেস প্যাকটি রেখেছি সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। আমরা এটা অ্যাপ্লাই করে 15 মিনিট রেখে দেব। ফেসটি ড্রাই হয়ে গেছে, এটা আমরা খুব ভালো করে এখন রিমুভ করে দিব। এবং এরই সাথে শেষ হয়ে গেল ওমেন্স ডল স্পেশাল সেন্সিটিভ স্কিন ফেশিয়াল। আর এই ধরনের ফেশিয়ালের আপডেট পেতে আপনারা চোখ রাখুন জয়া ব্রাইডাল মেহেদি মেক মি বিউটিফুল প্রোগ্রামে। তো ভিউয়ার্স আজকের মতো এখানেই শেষ করছি। তানিয়া আফরিন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। দর্শক দেখলেন তো এই সেগমেন্টটা কতটা উপকারী আপনাদের জন্য। আই হোপ আপনার এই টিপসগুলো অ্যাপ্লাই করে অনেক উপকৃত হবেন। দর্শক, মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি সেলিব্রিটি অ্যান্ড এক্সপার্ট আড্ডা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম প্রোগ্রামে। দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের আড্ডায়। আপু, আড্ডায় যাওয়ার আগে বলছিলাম আমাদের স্কিন অ্যান্ড আমাদের হেয়ারের নানা প্রবলেম নিয়ে। এখন বলছি ফুড হ্যাবিটটা কেমন হলে বেটার? আমরা প্রত্যেক দিন প্রচুর পরিমাণে সকাল দুপুর সন্ধ্যা একই তৈলাক্ত জিনিস খেয়ে যাচ্ছি, কিন্তু যেটা মোটেও উচিত নয়। হ্যাঁ, চর্বিযুক্ত খাবার সামান্য খেতে হবে, কারণ আমাদের স্কিনের নিচে একটা লেয়ার আছে, সেটা মানে সেটাতে অয়েলটা দরকার। তো কিন্তু তাই বলে এতটা না, তো মানে তৈলটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আপু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি নিজেকে মেনটেন করছেন কি করে? আমি নিজেকে মেনটেন করি গাজর খেয়ে। গাজর খেয়ে? গাজর আমাদের স্কিনের জন্য অনেক ভালো। আচ্ছা, আল্লাহর রহমতে আমার স্কিন অনেক ভালো। আমি নিজেই বলি আমার আশা করি দর্শকরা গাজর খাওয়া শুরু করবে। হ্যাঁ, আমার স্কিনে কখনো কোনো পিম্পলস হয় না, ইভেন আমার স্কিনে কোনো স্পট নাই। সেটার একটাই রহস্য, সেটা হচ্ছে গাজর। ঠিক আছে, গাজর খেলে। গাজরটা কিভাবে খাচ্ছেন? ডিরেক্টলি ওয়াশ করে একটু ভালো করে পরিষ্কার করলে ডিরেক্টলি খেতে হয় গাজরটা। সেটা স্কিনের জন্য অনেক ভালো। আপনার স্কিনে প্রতিদিন ফেস প্যাক লাগানোর চাইতে গাজর বেস্ট। আচ্ছা আপু, উইন্টার এবং সামারের মেকআপ অ্যাপ্লাই করতে গিয়ে কি কি প্রবলেম ফেস করেন? উইন্টারে অনেক ক্লায়েন্টের স্কিন ড্রাই থাকে, তারা বাসায় যত্ন নিচ্ছে না, সেক্ষেত্রে আমাকে একটু স্ক্রাবিং, অয়েলিং, মাসাজিং করে নিতে হয়। এটা আমার জন্য একটু মানে সময়টা বেশি লেগে যায়, আমি টাইমটা মেনটেন করতে পারি না। বাট ডিরেক্টলি মেকওভার করা যায় না, তাহলে তাদের স্কিনে মেকআপটা বসে না, আমার বেসটা ভালো হয় না। আর একটা মেকআপ ফুল মেকওভার ভালো লাগতে হলে বেসটা সুন্দর লাগতে হয়। আপু, মেকআপ রিমুভার একটা টিপস দেন।
মেকআপ রিমুভ করার জন্য অবশ্যই ভালো ভালো ব্র্যান্ডের অনেক মেকআপ রিমুভার বের হয়েছে, ওগুলো দিয়ে আমাদের একটু মাসাজ করে মেকআপটা রিমুভ করতে হবে। আর যদি না থাকে কারো হাতের কাছে ওটা, তাহলে তাকে অবশ্যই বেবি অয়েল দিয়ে একটু ভালো করে বা লোশন দিয়ে ভালো করে কিছুক্ষণ মাসাজ করে মেকআপটা রিমুভ করতে হবে। অবসরে কি করা হয়? আসলে আমার স্বপ্ন হচ্ছে আমার পার্লার, আমার বুটিক্স হাউস, আমার মানে পুরো টিম নিয়ে। তো আমার যখন কোনো কাজ থাকে না, কাজ মানে অবসর পাওয়ার সময় নাই, তারপর যখন কোনো একটু সময় যখন পাই আমি আমার ফ্যামিলিতে সময় দিই, কারণ আমার বাচ্চারা আমার হাতের তৈরি নাস্তা খেতে অনেক পছন্দ করে, তো ওদের জন্য আমার নাস্তা বানাতে হয়, এটা নিয়ে ব্যস্ত থাকি। আপু, আপনার পার্লার নিয়ে নেক্সট প্ল্যান জানতে চাচ্ছি। আমার পার্লার নিয়ে নেক্সট প্ল্যানিং হচ্ছে আমি এটাকে অনেক বড় করতে চাই। আমার যে ক্লায়েন্টগুলো দূর থেকে আসে তারা অনেক বলে তুমি ব্রাঞ্চ করো, সেক্ষেত্রে আমার মানে ফিউচার প্ল্যানিং হচ্ছে আমি কয়েকটা জায়গায় ব্রাঞ্চ খুলবো, তানিয়াস মেকওভার টপে থাকতে চাই। আপু, আমাদের আড্ডা প্রায় শেষ পর্যায়ে, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে। জি আপু, দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, মুমতাজ নিম ফেস ওয়াশ প্রেজেন্টেড বাই মেক মি বিউটিফুল পাওয়ার্ড বাই জোয়া হেয়ার রিমুভাল ক্রিমকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদের সেটের ফুল টিমকে তারা অনেক আপনাকেও ধন্যবাদ। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা, সেটা হচ্ছে আমরা নারী, আমাদের অনেক বাধা থাকে, আমাদের ফ্যামিলি থেকে বাধা থাকে, আমাদের সামাজিক প্রতিবন্ধকতা থাকে। তো আমরা এসব প্রতিকূলতা এড়িয়ে আমরা সামনে যেন আগাতে পারি, এবং আমাদের পরিবারের সবাই যেন আমাদেরকে একটু সহযোগিতা করে, তাহলে আমরা অনেক দূর যেতে পারবো। আসলে সাপোর্ট থাকলে অনেক দূর যাওয়া হয় না। ইভেন আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে, বিধায় আমি আজকে অপরাজয়া বাংলাদেশের পুরা মানে যেখানেই তারা শো করে সেখানেই আমি যেতে পারি, এবং আজকের এই মানে প্রোগ্রামেও আমি আসতে পেরেছি। তো সবাই ধন্যবাদ আপু। আপু, আপনাদের দুজনের জন্য থাকছে মমতাজ হার্বালের পক্ষ থেকে একটি গিফট বক্স। আপু আপনার জন্য, তানিয়া আপুর জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের আড্ডা প্রায় শেষ, কিন্তু অনুষ্ঠানের মূল চমক এখনো বাকি। হ্যাঁ দর্শক, গত পর্বের কুইজ বিজয়ীর নাম। গত পর্বের কুইজ বিজয়ী হলেন মমতাজ হার্বালের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স যথাসময়ে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। দর্শক, যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান দেখেন তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। দর্শক, আমাদের এই পর্বের কুইজ হলো অপরাজয়ের স্লোগান কি? অপশন এ, ইচ্ছাই শক্তি। অপশন বি, আমরাও পারি। আগামী 6 দিনের মধ্যে আমাদের কাছে উত্তর পাঠাতে হবে। আমাদের কাছে উত্তর পাঠাবার ঠিকানা: প্রযোজক মমতাজ নিম ফেস ওয়াশ নিবেদিত মেক মি বিউটিফুল, পাওয়ার্ড বাই জয়া হেয়ার রিমুভাল ক্রিম, হাউস 60 রোড 01, ব্লক এ, নিকেতন, গুলশান, ঢাকা 1212। এছাড়াও আমাদের ফেসবুক পেজে উত্তর পাঠাতে পারেন, facebook/মেকমিবিউটিফুল এই পেজে। সঠিক উত্তরদাতা পাচ্ছেন মমতাজ হার্বালের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স। আর হ্যাঁ, উত্তর পাঠানোর সময় নিজের নাম এবং সেল নাম্বার দিতে ভুলবেন না। দর্শক, এরই মাঝে শেষ হয়ে গেল আমাদের সকল আয়োজন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। আগামী সপ্তাহে আবার হাজির হব সেম টাইম সেম চ্যানেলে। দর্শক, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।